আমার আপনার নবী দয়া নবী বলেন মানুষ মারা যাবে ঈমানদার বান্দা বান্দির জন্য আল্লাহ পাক তিনটে দরজাকে খোলা রেখে দেবেন। দ্বিতীয় নাম্বার দরজা হলো আমলে সালেহ। ও বান্দারা, আপনি নামাজ পড়েছেন, 5 জনকে নামাজ পড়িয়েছেন, আপনি রোজা রেখেছেন, 10 জনকে রোজা রাখিয়েছেন, আপনি দান খায়রাত করেছেন, 5 জনকে শিখিয়েছেন, আপনি কোরআন শরীফ পড়েন, 5 জনকে কোরআন পড়া শিখিয়েছেন, আপনি জিকির ফিকির করেন, 5 জনকে 10 জনকে শিখিয়েছেন, আপনি মারা যাবেন, কবরবাসী হয়ে যাবেন, আল্লাহ তাকে সারা দিয়ে দুনিয়া হইতে বিদায় নিয়ে চলে যাবেন। দুনিয়া হইতে বিদায় নেবেন তাদেরকে নামাজ শিখিয়েছেন, তাদেরকে রোজা শিখিয়েছেন, তাদেরকে দান খায়রা শিখিয়েছেন, তাদেরকে কোরআন পড়া শিখিয়েছেন, তাদেরকে আপনি এমনি করে নামাজ কালাম থেকে শিখিয়েছেন। যারা ততদিন নামাজ পড়ে যাবে, ওনারা যতদিন রোজা রেখে যাবে, কোরআন পড়ে যাবে, ওনারা তো সওয়াব পাবে। ওদের সওয়াবের একটা অংশ আল্লাহ কিয়ামত পর্যন্ত আপনার কবরে শুয়ে আমার আল্লাহ পাক মিলাতে থাকবে। জোরে বলুন না, নারে থাকবে। একা করলে হবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি বাঁচো এবং তোমার আল আওলাদদের জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দাও। তুমি একা বাঁচলে হবে না। বলে জুমার দিনে মসজিদে যা, জুমার দিনে এলাকার ছেলে ছোকরারা যায় না, যায় 2 রাকাত পরে মসজিদ, 2 রাকাত পরে মসজিদ। কথা বলবেন তো, কটা মুসল্লি থাকে? কটা মুসল্লি থাকে? বাপ হিসাবে আপনার ছেলেকে কবার পড়ার কথা বলেছেন? তাকিয়াতুল উযু, দুখুলুল মসজিদ, ক্বাবলাল জুম্মা, বাদাল জুম্মা, আখিরি যোহর, সুন্নত নফল, কবার পড়ার কথা বলেছেন? তো হাহু দেন না, কবার জীবনে একবার। পরের ছেলেকে বলতে হবে, পরের ছেলেকে বলার দরকার। সে আপনার কথা নেবে কি নেবে না, কি করবে না করবে ছেড়ে দেয়। নিজের ছেলেটাকে কবার বলেছে? এই কইছে প্রতিদিন পালাস কেন দেয়? প্রতি জুম্মা চলে যাস কেন? আজকে নামাজগুলো পড়ে যা, কবার বলেছে? ফজর বেলা কষ্ট করে নামাজ পড়তে আসেন, ছেলের দরজাটা কবার ঠুকেছে? এই কইছে ওঠ নামাজ পড়বি চ, কবার বলেছে? আপনার মেয়েটা বড় হয়ে গেল, 17-18 বছর বয়স হয়ে গেল, এখনো মুখ খুলে, হাত খুলে, পা খুলে হাটে বাজারে হই হই করে বেড়াচ্ছে। আপনি কবার বলেছেন পর্দার কথা? কবার বলেছেন? আল্লাহ কি আপনাকে বলার অনুমতি দেয়নি? আল্লাহ কি আপনাকে বলার পারমিশন দেয়নি? আল্লাহ কি শুধু এটাই বলেছে তুমি তোমার মতো ওরা যা পারে করুক, তোমার দেখার দরকার নেই? আল্লাহ বলেন কু আনফুসাকুম, তুমি বাঁচো, ওয়া আহলিকুম, তোমার আল আওলাদদের ফিন্নার, জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও। তোমার ছেলে মেয়ে যদি জাহান্নামে যাবার কাজ করে, বাঁচাবার দায়িত্ব কার? কথা বলেন না। মা এবং বাবা বলেছে। নিজের ছেলেটাকে কমসে কম বল, নিজের ছেলেটাকে বল। শুধু দাবি করলেই হবে আমি ফুলফুরার মুরিদ, দাদা হুজুরের মুরিদ, শুধু দাবি করলেই কি হবে? তো কথা বলে কিছু কাজ করতে হবে না? হবে। আপনি জাহান্নামে যাবার কাজ করবেন, আপনি বেপর্দা হিসাবে ঘুরবেন, আপনি বেনামাজি হয়ে ঘুরবেন, আর দাদা হুজুর কিয়ামতে আপনাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে।
সাধারণ ব্যাপার মনে করেছেন নাকি? ফুলফুরা সিলসিলার উপরে যদি আপনার বিশ্বাস থাকে তবে এই বিশ্বাসে নয় যে নামাজ পড়বো না সিলসিলা পার করবে, দাদা হুজুর পার করবে, এই বিশ্বাসে থাকবেন না। নিজের আখেরাতের কাজ নিজেকে করে যেতে হবে। দাদা হুজুর আপনাকে আমাকে একটা সঠিক রাস্তা দেখিয়ে দিয়েছে, ওই রাস্তাটায় চলতে হবে আমাদের নিজেদের। তুমি রাস্তা পেয়েও যদি চুপ করে বসে থাকো, দাদা হুজুর কি করবে, আমি কি করবো, জলসা কি করবে, বলে জলসা কি করবে। গ্রামের ছেলেরা পাড়ায় পাড়ায় কমিটির ছেলেরা চাঁদা তুলতে গেলে গ্রামের কিছু কিছু লোকেদের রাগ, জলসা দিয়ে কি হবে, কেন জলসা দিস, কি আর হচ্ছে, বেনামাজি রয়ে গেছে, নামাজি বেড়েছে, কি লাভ, কেন দিস, কত বড় বড় কথা। হ্যাঁ, কত বড় বড় কথা। ও চাচা, তোমার ছেলের বয়স কত? ছেলের বয়স কত? বলছে 30 বছর। 30 বছর। তোমার পাড়ায় আমি এসেছি কতক্ষণের লেগে? 2 ঘন্টার লেগে। 30 বছর ছেলেটা তোমার আন্ডারে আছে। ওই ছেলেটা 30 বছর তোমার আন্ডারে আছে। 30 বছর তোমার আন্ডারে থেকে তুমি বাপ হয়ে তোমার ছেলেকে নামাজি করতে পারোনি, আর হুজুর 2 ঘন্টা নামাজি করতে চলে যাবে? কথা বলবেন? হুজুর 2 ঘন্টায় নামাজি করতে দেবে? তুমি বাপ 30 বছরে নামাজি করতে পেরেছো? নিজের দোষটা কার উপর চাপাচ্ছে? আপনার নিজের দোষটা চাপাচ্ছেন কার উপরে? হুজুরের উপর। 30 বছর বয়সের ছেলে, হ্যাঁ, গ্রামে ছেলে একটা জলসা দিচ্ছে, মিলাদুন নবীর মাহফিল করছে, কি করবে? ডান্স হাঙ্গামা দেবে? এই তো ঈদ উপলক্ষে জায়গায় জায়গায় গান বাজনা হয়েছে না হয়নি? ভালো লেগেছে? ভালো লেগেছে? 1 সপ্তাহ ধরে হয়েছে, 1.5 সপ্তাহ 2 সপ্তাহ ধরে। আমাদের ভাইরা, আমাদের ছেলেরা একটা দুবার মাহফিল করেছে, এখানে আমরা এসে বসবো, কোরআন হাদিসের 2টো কথা শুনবো, সর্বশেষে সওয়াব গুরুকে নিয়ে আমাদের এলাকার কবরবাসীদের রুখে রুখে আমরা বন্টন করে দেবো। আমরা জানি তাদের আমলের দরজা বন্ধ হয়ে গেছে, আমাদেরটা খোলা না বন্ধ? আমাদেরটা খোলা। আমরা যদি তাদের জন্য কিছু দোয়া দুরূদ করে যদি পাঠাই, তারা পাবে না পাবে? পাবে না পাবে? একা নামাজি হলে হবে না, একা আল্লাহওয়ালা হলে হবে না। আপনি যেটা ভাবছেন সেটা ভুল, যে আমি যেমন হোক করে নামাজ পড়ে কবরে পালাই, ছেলে মেয়ে যা পারে করুক না, তাদেরকে নিয়ে নামাজ। আবার যদি আপনি নিয়ে নামাজি হতে পারেন, তাদেরকে নিয়ে যদি রোজাদার হতে পারে, তাহলে আপনি কবরে গেলে ওরা যতদিন ভালো ভালো কাজ করবে, আর আপনি কবরে শুয়ে শুয়ে কি সওয়াব পাবেন, সওয়াব পাবেন, সওয়াব পাবেন। আবার নিজে লটারি কেটে যে 5 জনকে কাটা শিখিয়েছে, নিজে জুয়া খেলে আরো 5 জনকে, কথা বলবেন, বন্ধন ব্যাংক, গ্রুপ লোন, মহিলা সমিতি নিজেও করে, আরো 10 জনকে ঢুকিয়েছে। মন দিয়ে শুনে রেখে দেন, তুমি কবরে পালাবে, তুমি মরে কবরে পালাবে। যে 5 জন 10 জন 7 জনকে তুমি লটারি কাটা শিখিয়েছো, ওরা যতদিন কেটে যাবে তোমার কবরে গুনার একটা অংশ যাবে যাবে যাবে, যেতেই থাকবে। দিন দিন তোমার কবরে আযাব কমবে না, আস্তে আস্তে আযাব বাড়বে। লটারি খোর, হ্যাঁ, মুসলমানের ছেলে, আল্লাহর উপর ভরসা নেই, তাকদীরের উপর ভরসা নেই। অল কাদিরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। জীবনের ভালো মন্দ কার হাতে? কথা বলবেন, বিশ্বাস নেই?
লটারি পকেটে করলে ঘুরছে। লটারিটা শুধু জয়দেবদের পাড়ার ছেলেরা কাটছে না জয়নালদের পাড়ার ছেলেগুলোও কাটছে? বলে আশাই মরে চাষা, ওকে আশাই ধরেছে, ও মরবে, কিচ্ছু পাবে না, ঘোড়ার ডিম পাবে, কেটে 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 ভিখারি 5 লাখ 10 লাখ ঘোড়ার ডিম পাবে। আর শুনে রেখে দাও, তোমার নসিবে যদি আল্লাহ পাক যদি 10 লাখ লিখে রাখে, তোমার লটারি কাটার দরকার নেই। সবর করে হালাল উপায়ে চলো, হালাল রোজগার করো, আল্লাহ তোমাকে হালাল ভাবেই মিলিয়ে দেবে। ওটা আপনার এখতিয়ার, নসিবে আল্লাহ দিয়ে দিয়েছে। এবার কিভাবে তুমি রোজগার করবে, এইটা আল্লাহ আপনার উপর এখতিয়ারটা ছেড়ে দিয়েছে। এই হস্তক্ষেপ আল্লাহ পাক করবেন না, এটা আল্লাহ আপনাকে স্বাধীন করে দিয়েছে। হারাম কাজ থেকে পয়সা ইনকাম করবে না হালাল পয়সা ইনকাম করবে, এই ব্যাপারটা আপনার। তবে নসিবে আল্লাহ যেটা দিয়েছে এর থেকে বাড়বেও না কমবেও না, অতটুকুই পাবে। বাড়ি বাড়িতে গরু সপ্তাহে সপ্তাহে কিস্তি দিতে আসে, কিস্তি কিস্তি সপ্তাহে সপ্তাহে দিতে আসে, সুদে টাকা সুদে। আবার বলে হুজুর দেবে, ওরা দেবে। 30,000 চাইলে হুজুর দেবে, হুজুর বড় বড় কথা বলছে। প্রয়োজন পড়ে যে 30,000 টাকা ব্যাংকে যে বললে ব্যাংক দেবে, হুজুর দেবে, হুজুর দেবে। ও চাচা কতদিন গোশ খাওনি গো? এই 15-20 দিন গোশ টোশ খাওয়া হয় না বাবা, 15-20 দিন গরু গোশ খাইনি বাবাজি, গোশ টোশ খাওয়া হয় না। আমি 1 কেজি গোশ দেবো, খাবে? দাও। আমি কুকুরের গোশ, 1 কেজি কুকুরের গোশ দেবো, খাবে? তাও সরের গোশ দিই, আস্তাগফিরুল্লাহ, খাওয়া হারাম, খায় আবার কুকুর খাওয়া হারাম, সর খাওয়া হারাম, আর সুদ খাওয়া কি? না না, এটা হালাল কথা বলে, এটা হালাল। এটা কি? সুদে যারা মজা পেয়ে গেছে, এরা ব্যবসা করে মজা পাবে? কথা বলছেন। সরকারি অফিসারদের দেখেন 50,000 টাকা বেতন, তারপরও ঘুষ খাই না খাই না, কথা বলবেন তো? ওটা ফাউ টাকা মনে করে, যেটা চাকরির টাকা যেটা পায় ও জানে যে এটা তো পাবো, ওর উপর ওর কোনো ইন্টারেস্ট নেই, ওর উপরে ওর কোনো মজা, ও তো পাবো, খাটিয়ার নাই খাটি, কাজ করিয়ার নাই করি, ও তো পাবো। ওর ইন্টারেস্ট, ওর মজা, ওর খুশি কিসে বলেন তো? কিসে বলেন তো? সুদ, সুদ, ওর ঘুষ, ঘুষ, ঘুষে হচ্ছে ওর মজা। আর যে 50,000 টাকা বেতন পায় হালাল ভাবে, ও তো ওর মজা নেই, ও তো পাবো, ও তো বাঁধা ধর, ও তো শান্তি। আর পাড়ায় যারা সুদে যারা টাকা খাটায়, পাড়াতে যারা সুদে যারা টাকা খাটায়, এরা জীবনে ব্যবসা করে মজা। তুই ব্যবসা করে ক টাকা রোজগার করবি? তুই ব্যবসা করে ক টাকা রোজগার করবি? আমি 10,000 টাকা ধার দেবো, প্রত্যেক মাসে 500 টাকা করে পাবো, তার মূল টাকা রয়ে যাবে, আবার মজা পেয়ে গেছে। তওবা করে, তওবা করে, ইস্তেগফার করে, আল্লাহর কাছে মাফ চান, আপনি ছাড় পাবেন না, আপনি ছাড় পাবেন না। তো মোহাম্মদ তকবীর, নারে তাকবীর, তো জোরে সোরে দেন না, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা মুজাদ্দিদুজ জামান, মুজাদ্দিদুজ জামানের হক সিলসিলা আহলে সুন্নাত ওয়াল জামাআহ, আহলে সুন্নাত ওয়াল জামাআহ, নারে তাকবীর, নারে তাকবীর, দুরূদ শরীফ, আল্লাহুম্মা। আমার ভাইজানেরা, আমার বাবাজিরা, দোস্তরা, বন্ধুরা,
কি বলছে? আমার দাদুজান ছোট হুজুর বলতেন, বাবা হালালে বরকত হারামে হরকত, হালালে বরকত আর হারামে হরকত। আবার উদাহরণ দিতেন, বাবা কুকুরের বাচ্চা বছরে 6টা করে হয় আর গরুর বাচ্চা বছরে কটা করে হয়? কুকুর কেউ খায়, কুকুর কেউ খায়, কেউ খায়, আর গরু শুধু হাওড়া জেলার লোকেরাই খায়, আর তো কেউ খায় না। হুগলি, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ, বীরভূম খায়, মালদা খায়, খায় না? শুধু পশ্চিমবাংলা খায় না বাইরে? গোটা পৃথিবী খায় গরুর গোশত, গোটা পৃথিবীর লোক। আর কুকুর বরকত কাকে? কথা বলে না। গরুতে বরকত না কুকুরে বরকত? কুকুরে বরকত। কুকুরের যে হারে বাচ্চা হয়, এই পাড়ায় যদি 3টে যদি মেদি কুকুর থাকে, এক একটা কুকুরে যদি 6টা করে বাচ্চা হয়, 3 6, আবার 1 বছর পর যদি আবার 6টা করে হয়, আবার 3 6 18 দুগুণে 36টা কুকুর যদি আপনার পাড়ায় ঘোরে, লাঠি ছাড়া বাইরে বেরোতে পারবে? ঘর থেকে বেরোবার আগে লাঠি লাগবে না লাগবে? 2-3টে তাতেই অস্থির। আর 36টা কুকুর যদি পাড়ায় ঘোরে, কুকুরের 6টা করে 8টা করে বাচ্চা হয়, কিন্তু বছরের শেষে চোখে পড়ে কটা? দেখি কটা? 2টো, 1টা, 3টে। আর গরু প্রত্যেকদিন আপনাদের কষাইখানা 2টো 1টা করে গরু জবাই হচ্ছে না হচ্ছে? সপ্তাহে 7 দিনই হচ্ছে না হচ্ছে? কি গো, এরকম শুধু আপনাদেরটাই হচ্ছে, আর তো কোথাও হচ্ছে না। তারপরও কুরবানির সময় হাটে গিয়ে দেখবেন, আল্লাহ এখনো এত গরু, সারা বছর খেলুন কি? বরকত আছে না? আর কি বুঝাবে? আর কত বুঝাবে? বরকত কিসে? কুকুরে না গরুতে? কিসে বরকত? গরুতে। যতই খায়, যতই খায়, দিন দিন আপনার হালাল পয়সা রোজগার করে, ওতে আল্লাহর একটা বরকত আসবে, ওতে আল্লাহর তরফ থেকে একটা। আর হারাম পয়সা যতই রোজগার করে, বরকত নেই। কিভাবে শেষ হয়ে যায় বুঝতে পারবেন না। শান্তি নেই, রোগ বিমার, বালা মুসিবত, অসুখ বিসুখ লেগে থাকবে। শান্তি। তওবা করেন। সবচাইতে ছোট্ট তওবা হলো আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আজও তিনি তওবার দরজাটাকে খোলা রেখে দিয়েছেন। জোরে বলো, একটু মহব্বতে বলা যাচ্ছে না? জান্নাতের দরওয়াজা খোলা হয়, বন্ধ করা হয়। জাহান্নামের দরওয়াজা খোলা হয়, বন্ধ করা হয়। তওবা দরজা আল্লাহ পাক সর্বসময়ের জন্য খোলা রেখে দেন। জোরে বলো। সবচাইতে ছোট্ট তওবা হলো আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন। এই কথাটা বান্দা যখনই বলে, আমার আল্লাহ সাথে সাথে জবাব দেবেন, যারে বান্দা যা, আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিলাম। জোরে বলো। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে বেগুনাহ মাসুম করেছিলেন। তারপরও নবী আমার সারাটা দিনে শতবার করে তওবা পড়তেন। কোন তওবাটা করতেন? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই তওবা নবী আমার সারা দিনে শতবার করে করতেন। আরো তওবা রয়েছে, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আরো তওবা আছে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ রাসূল বলেন, যদি কোনো বান্দার গুনার পরিমাণ সমুদ্রের ফেনার
সমতুল্য যদি হয়ে যায়, যদি কোনো বান্দার গুনার পরিমাণ সমুদ্রের ফেনার সমতুল্য যদি হয়ে যায়, ওই বান্দা সারাটা দিনে যদি এই তওবা 3 বার পড়তে থাকে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই তওবা যে বান্দা সারাটা দিনে 3 বার পড়তে পারবে, আমার আল্লাহ পাক ওই বান্দা জীবনের পাহাড় পাহাড় পরিমাণ গুনাহকে আমার আল্লাহ পাক ক্ষমা করে দেবে। একটু মহব্বতে বলুন না। তওবা হারাম ব্যবসা, হারাম কারবার, হারাম জিনিস ছিঁড়ে ফেলে দেয়। আল্লাহর উপর যদি ভরসা থাকে, ওমা মিন দাআবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আসমানের নিচে আর জমিনের উপরে যত মখলুক দেখছেন, প্রত্যেকটা মখলুকের রিজিকের জিম্মাদার কে? কে? বিশ্বাস আছে? কথা বলেন। বিশ্বাস আছে? আপনি সুদের কারবার না করলে আপনার ছেলে পুলেগুলো না খেয়ে মরে যাবে? লটারির টিকিট না কাটলে আপনি গরিব হয়ে যাবে? হ্যাঁ, গায়ে গতরে খাটেন, শরীরে খাটেন, মাথার ঘাম পায়ে ফেলে পয়সা রোজগার করেন, হালাল পয়সা, 500 হোক 700 হোক 1000 হোক, তাতে আমার আল্লাহর বরকত দেবে। ওই 1000 টাকা 5000 টাকা সমতুল্য কাজ আল্লাহ করিয়ে দেবে। ভালো হয় সোহবতটা চেঞ্জ করে, সোহবতটা চেঞ্জ করে। সোহবতটা আপনার নোংরা হয়ে গেছে ভাই, আপনি তওবা করতে চাইছেন কিন্তু আপনার লোকজন আপনাকে তওবা করতে দিচ্ছে না, তারা আপনাকে নোংরা পথে নিয়ে পালাচ্ছে। সোহবতটা চেঞ্জ করে, আল্লাহ ওয়ালাদের সাথে মিশে, নামাজীদের সাথে মিশে। বাজারে যাবে যে দেখবেন আতরের দোকানও আছে, আবার দেখবেন কামারের দোকানও আছে। নেই? আপনাদের বাজারে কামারের দোকান নেই, আতরের দোকান নেই? আতরের দোকানের পাশে বসবে, ফিরি 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 আতরের খুশবু পাবেন। আর কামার সাথে গিয়ে বসলে কি পাবে? ধোঁয়া, ধোঁয়া পাবে। কতক্ষণ ভালো লাগবে, কিছুক্ষণ পর দেখবেন নাক মুখ জ্বলে পানি বেরোচ্ছে। কি রে, কোথায় ছিলিস? বলে একটু কামার সালে বসে গল্প করছে। তোর কপাল ফাটা দুনিয়ায় নেই ভাই, কামার সালে কেউ বসে? তুই তো আতরের দোকানের পাশে গিয়ে বসে গল্প করবি, তো বসাকে বসাও হবে, গল্পও হবে, আর মাঝে মাঝে ফিরি ফিরি আতরের খুশবুও নাকে। সোহবত ঠিক রাখে। আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করছেন, বাবারা ও বাজানেরা, আল্লাহর ওলিরা তেনা ছাত্ররা সবাই বসে বসে শুনছেন। এখনকার যুগে মোবাইল হয়ে গেছে, রেকর্ডিং করছে। আজ থেকে 10 বছর আগে টেপ ছিল, মানুষ রেকর্ডিং করত। একটা সময় ছিল, দিন ছিল, মানুষের কাছে টেপ ছিল না, মানুষের কাছে মোবাইল ছিল না। মানুষ আল্লাহর ওলিদের জবানের কথাগুলো লিখে রাখত। হুজুর ওয়াজ করত আর মুরিদরা বসে বসে কি করত? স্মরণ রাখার জন্য লিখে রাখত। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করছেন, মানুষরা বসে বসে লিখছে। আল্লাহর ওলি বলছে, বাবারা বেশি বন্ধু করো না, বেশি বন্ধু করো না, তবে বাবা ভালো বন্ধু করো, একটা করো, ভালো বন্ধু করো, বেশি বন্ধু তোমরা করো না। কত সুন্দর কথা। বেশি বন্ধু করলে সময় বেশি নষ্ট হবে। ঘরে বসে আছেন, একটা বন্ধু কল করে, এই আমতাই যাবি, চ ঘরে আস। খালি ঘরটা খালি আরেকটা বন্ধু, শোন না একটু বাগনান যাবো, চ না, যাবো আর আসবো। বিকালটা হতে হতে, এই চ চা খেতে যাবি,
রাত 10টার সময় হঠাৎ শেরে পাঞ্জাবে যাবি, কলাঘাটে শেরে পাঞ্জাবে যাবি? নামাজ পড়বে কখন, ইবাদত করবে কখন, মা বাপের খেদমত করবে কখন, আল্লাহ বিল্লাহ করবে কখন, কোরআন পড়বে কখন, ও আখিরাতের কথা চিন্তা করবে কখন, তওবা করবে কখন? কি গো, সারা দিনটা তো ওই করেছে। আল্লাহর ওলি হাসান বসরি বলতেন, বাবারা বেশি বন্ধু করো না, তবে তোমরা ভালো বন্ধু করো। ও ভাইয়েরা, আল্লাহর ওলি বলেন, বাবা তোমার ওই ভালো বন্ধুটা যদি আল্লাহ জান্নাতি হয়ে যায়, আল্লাহ জান্নাতে গিয়ে তোমার ভালো বন্ধুটা সে তোমার খোঁজ করবে। জোরে বলো, একটু জোরে বলা যায়। হয়তো আপনার বন্ধুটা হাসরের ময়দানে আপনার কথা তার মনে থাকবে না, মিজানের পাল্লা আপনার কথা তার মনে থাকবে না, ফুলসিরাতে আপনার কথা তার মনে থাকবে না। কিন্তু আপনার বন্ধু যখন আল্লাহর জান্নাতি হয়ে যাবে, আল্লাহ জান্নাতে যাবার পরে আপনার বন্ধুর আপনার কথা তার মনে পড়ে যাবে। আল্লাহ দুনিয়াতে আমার একটা বন্ধু ছিল যে আমার খোঁজ খবর নিত, যে আমার পাশে এসে দাঁড়াতো, সব সময় আমার কাছে এসে আমার বিপদে আপদে ঝাঁপিয়ে পড়তো। আমি আমার রোগ বিমার হলে আমার কাছে এসে খোঁজ খবর নিত, আমাকে ডাক্তারখানায় নিয়ে যেত। আল্লাহ বা বিপদে আপদে আমাকে কত সাহায্য করেছে। আল্লাহ সেই বন্ধুটাকে জান্নাতে দেখতে পাই নাই, আমার সেই বন্ধুটা কোথায় গেল? আল্লাহ আমার বন্ধু কোথায় গেল? আল্লাহ আমার বন্ধু কোথায় গেল? আল্লাহ পাক ওই সময় বলবে, বান্দা ও আমার জান্নাতি বান্দা, তোমার সে বন্ধুটা জাহান্নামী হয়ে গিয়েছে। ও জান্নাতি বান্দা, তোমার বন্ধু বেনামাজি বেরোজগার, তোমার বন্ধু জাহান্নামী হয়ে গিয়েছে। ওই সময় আপনার জান্নাতি বন্ধুটা আল্লাহর কাছে অনুরোধ করবে, আল্লাহ, আল্লাহ পাক জান্নাত দিয়েছেন ভালো কথা, জান্নাত পেয়েছি শান্তির কথা, আল্লাহ পাক যদি আপনি আমার বন্ধুটাকে আমার সাথে দিয়ে দেন, আমি বড় খুশি হব, আমি বড় আনন্দিত হব, আমার মনটা বড় খুশি হয়ে যাবে। আল্লাহ আমার অনুরোধকে কবুল করুন। আমার আল্লাহ পাক জান্নাতি বান্দার অনুরোধে ওই বান্দার বন্ধুটাকে জাহান্নাম থেকে তুলে নিয়ে আল্লাহ দয়ার জান্নাতবাসী করে দেবে। ভালো বন্ধু, ভালো বন্ধু মানে পয়সাওয়ালা, কথা বলে। ভালো বন্ধু মানে যারা ওই বাঁদর কাটিং চুল কাটে, ছিঁড়া ছিঁড়া প্যান্ট পরে, হ্যাঁ, হাতে ট্যাটু করে বেড়ায়, কথা বলে, এটা ভালো বন্ধু? আপনার পাড়ার ভিতরে আছে ভালো নামাজি, মুত্তাকি, আল্লাহওয়ালা, আস্তে আস্তে কথা বলে, মাথা নত করে চলে, কারোর সাথে ঝগড়া বিবাদ করে না, জীবনের মুখে কখনো কারোর নামে গীবত গিল্লা শোনেন, কখনো গালিগালাজ করে, সবসময় নত হয়ে চলে, আল্লাহর ভয় সবসময় নিজেকে ভীতু করে রাখে, কবরের চিন্তায় থাকে। ভালো বন্ধু, ওনার সাথে সম্পর্ক করে, ওনার সাথে বন্ধুত্ব করে, ওনার দায় বিপদে ঝাঁপিয়ে পড়ে। ও ভাইয়েরা, ওই মানুষটাকে যখন জাহান্নাম থেকে তোলা হবে, জাহান্নাম থেকে তুলে নিয়ে যখন জান্নাতে নিয়ে যাওয়া হবে, অন্যান্য জাহান্নামীরা জিজ্ঞাসা করবে, কি ব্যাপার, ওই মানুষটা জান্নাতে কেন যাচ্ছে, আমরা কেন যাচ্ছি না? ওই মানুষটার আব্বা কি শহীদান ছিল? ওই মানুষটার ছেলে কি কোরআনের হাফেজ ছিল? ওই মানুষটা কেন জান্নাতে যাচ্ছে, আমরা কেন যাচ্ছি না? আল্লাহর ফেরেশতারা বলবে, না, ওনার আব্বা শহীদ নয়, ওনার ছেলে কোরআনের হাফেজও নয়, তাহলে কেন জান্নাতে যাচ্ছে? কোন নবী ওনার হয়ে সুপারিশ করেছে?
আল্লাহর কোন ফেরেশতা ওনার হয়ে আল্লাহর কাছে সুপারিশি করেছেন, তাই কি উনি জান্নাতে যাচ্ছেন? বলে না। তাহলে কেন যাচ্ছে? ওনার নামাজের কারণে জান্নাত যাচ্ছে, রোজার কারণে যাচ্ছে, ওনার জিকির ফিকিরের কারণে কি জান্নাতে যাচ্ছে? আল্লাহর ফেরেশতারা বলে না। কিসের কারণে জান্নাতে যাচ্ছে? ও ভাইয়েরা, ফেরেশতারা জবাব দেবে, এ জাহান্নামীর বান্দারা, ওই মানুষটা জান্নাতে যায় তার নামাজের কারণে নয়, রোজার কারণে নয়, হজ যাকাতের কারণে নয়। ওই মানুষটা জান্নাতে যায় জিকির ফিকিরের কারণে নয়, ওই মানুষটা জান্নাতে যায় কোন নবীর সুপারিশের কারণে নয়, ফেরেশতাদের সুপারিশের কারণে নয়। ওই মানুষটা জান্নাতে যাওয়ার কারণ ওই মানুষটার ভালো বন্ধুর কারণে। জোরে বলো, জোরে বলো। জাহান্নামীরা আফসোস করে বলবে, যদি আমাদের একটা ভালো বন্ধু থাকতো, যদি আমাদের একটা নামাজি বন্ধু থাকতো, যদি আমাদের একটা রোজাদার বন্ধু থাকতো, যদি আমাদের একটা জান্নাতি বন্ধু থাকতো, আল্লাহ পাক আমাদেরকেও ওই জান্নাতি বন্ধুর ওসিলায় আমাদেরকে আল্লাহ নাজাত দিয়ে দিতে। বেশি বন্ধু করবেন না, একটা বন্ধু। আল্লাহর নবীর হাদিস পাক আছে, আপনাদের কষ্ট হচ্ছে না? বিরক্ত লাগছে? আল্লাহ রাসূলের হাদিস পাক আছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। দুনিয়ায় যে যার অনুসরণ করবে, দুনিয়ায় যে যার অনুকরণ করবে, কথা মতো চলবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের হাসরটাকে আল্লাহ এক জায়গায় করে দেবে। একটু মহব্বতে বলা যাচ্ছে না? ভালো বন্ধু পাড়াতে আছে, পাড়ার লোক দেখে করবে, যার সঙ্গে সকাল সন্ধ্যা দেখা। ভালো বন্ধু মানে কি? শুধু ফুলপুরার হুজুর? কথা বল। ভালো বন্ধু মানে ফুলপুরার হুজুর? ভালো বন্ধু মানে শুধু ইমাম? ভালো বন্ধু মানে শুধু মুলি সাহেব? না, সাধারণ মানুষ, কিন্তু মানুষটা আল্লাহওয়ালা, সাদা সিধে, ওটা একটা ভালো বন্ধু। খবর নেন, বিপদ আপদে ঝাঁপিয়ে পড়ে, তার বাড়ি যান, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আপনি মোটর সাইকেল চালিয়ে পাশ থেকে হা হা করে চলে গেলেন, একটু থমকে যান। চাচা কোথায় যাবে? বাজারে। আসেন, ওঠেন, আমি পৌঁছে দিই। চাচা ওঠেন, আমি আপনাকে পৌঁছে দিই। বাজারে, আপনার ঘরের পাশে বাড়ি, আপনি যাচ্ছেন মসজিদে, উনিও যাচ্ছে, ঠুকরো ঠুকরে যাচ্ছে, আপনি তার হাতটা ধরলেন, কি আপনার কাঁধে ওনার হাতটা নিলেন, একটা একটা করে একটু আল্লাহর ঘরে আগিয়ে ভুলবে না, মনে রাখবে, আপনার জন্য দোয়াও ছাড়বে। আর কিয়ামতের দিনে ময়দানে মাহশারে বিচারের পরে জান্নাতের পরে আপনার কথা ভুলবে না। আল্লাহ যার কাঁধে হাত দিয়ে আমি নামাজে যেতাম, যে আমাকে মাঝে মাঝে মোটরসাইকেল করে বাইকে করে আমাকে বাজারে পৌঁছে দিত, আল্লাহ ডাক্তার দেখাবার দরকার হলে যখন তাকে বলতাম সে আমাকে সাথে করে নিয়ে যেত, আজ আমার সে বন্ধুটা কোথায়? সে আপনার খোঁজ করবে। কিছু ভালো কাজ করে আল্লাহ তো বংশ থেকে বিচার করবে। কথা বলছে, আল্লাহ বংশ থেকে বিচার করবে? আল্লাহ চেহারা দেখে বিচার করবে কি? আল্লাহ মন দেখে। কি দেখে? যদি আল্লাহ বা বংশ দেখে বিচার করতেন, যদি আল্লাহ বা বান্দাদের বংশ দেখতেন, যদি আল্লাহ বা বান্দাদের চেহারা দেখতেন, যদি আল্লাহ বা বান্দাদের গায়ের রং দেখতেন, যদি আল্লাহ বা বান্দাদের সুরাত দেখতেন, যদি আল্লাহ বা বান্দাদের টাকা পয়সা দেখতেন, যদি আল্লাহ বা বান্দাদের সোসাইটি দেখতেন, তাহলে কি হতো? তাহলে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনও কোনোদিন অত উঁচু দরের সাহাবা হতে পারতেন না। কথা সত্য না মিথ্যা? বেলাল, হযরতে বেলাল কি ছিল? বেলালের কি ছিল? কোটি কোটি টাকার মালিক। একটু হাহু দেন না।
হযরত বেলাল গায়ের রংটা ছিল সাদা টুকটুকে ফর্সা, বাড়ি কোথায় ছিল? মক্কা শরীফ। বলে নিজের ঘর বাড়ি ছিল, বেলালের ঘর বাড়ি ছিল, থাকতো কোথায়? থাকতো কোথায়? আসহাবে সুফফা, যে সমস্ত সাহাবারা আমার রাসূলুল্লাহর কাছে ঈমানের কলেমা পড়ার জন্য তাদের মা বাপেরা ঘর থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, বার করে দিয়েছে, তাদের থাকার জন্য আল্লাহর নবীর নাবাবির পাশে একটা জায়গা করেছিল, জায়গাটার নাম হলো আসহাবে সুফফা। ওই জায়গাটা থাকতো হযরতে বেলাল, ওই জায়গায় থাকতো আবু হুরায়রা, ওই জায়গায় থাকতো হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ইনারা এত গরিব, এত অসহায়, তাদের দিনকাল কাটতো, এত গরিবই হালতে তারা থাকতেন। পরনার কাপড় ছিল একটা। নবী পাক যখন নবাবিতে আসতেন, সাহাবারা উঠে দাঁড়াতেন আদবের সাথে, যখন উঠে দাঁড়াতেন তাদের হাঁটুটা ফাঁকা হয়ে, আবার নিচের দিকে যখন কাপড়টা টানতেন বুকটা ফাঁকা হয়ে যেত। ওরই মধ্যে একটা সাহাবা ছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা। কি গো, সম্মানটা কম ছিল না বেশি ছিল? একটু হাহু দেন। নবী আমার যখন মেয়েরাজ শরীফে চলে গেলেন, ও বাঙানেরা, নবী আমার যখন মেয়েরাজ শরীফে চলে গেলেন, হযরতে জিবরাইলকে সাথে করে নিয়ে আল্লাহর রাসূল জান্নাতটা ঘুরে ফিরে দেখছেন। নবী আমার জান্নাতটা ঘুরে ফিরে দেখতে দেখতে এমন সময় আল্লাহর নবীর কানে একটা পায়ের দাপটের আওয়াজ শুনতে পেলেন। কে যেন হেঁটে চলে বেড়াচ্ছে। নবী আমার জিজ্ঞাসা করে, জিবরাইল, ও হযরতে জিবরাইল, এই জান্নাতে আমি আর আপনি ছাড়া আর কেউ কি হাঁটছে? হযরতে জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না, আর কেউ হাঁটে না, আমি আর আপনি হাঁটি, আর কেউ হেঁটে চলে বেড়ায় না। তবে জিবরাইল, আমি একটা পায়ের আওয়াজ শুনতে পাই, এই পায়ের আওয়াজটা কার আওয়াজ? ও বাঙানেরা, হযরত জিবরাইল জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আওয়াজটা আপনি চিনতে পারেন নাই, এই আওয়াজটা জান্নাতের আওয়াজ নয়, এই আওয়াজটা জান্নাতে চলার আওয়াজ নয়, এই আওয়াজটা হলো দুনিয়ায় চলার আওয়াজ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আওয়াজটা অন্য কারোর নয়, এই আওয়াজটা হলো বেলালের পায়ের আওয়াজ। হুজুর, আপনি জানেন না, আপনার বেলাল যখন দুনিয়া জমিনে চলে ফিরে বেড়ায়, হযরতে বেলালের পায়ের আওয়াজটা আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছে যায়। হযরতে বেলাল এখন তাহাজ্জুদের নামাজের জন্য ওযু করে মদিনার মসজিদে নববী শরীফের দিকে যাচ্ছেন। ওনার সে পায়ের আওয়াজটা এখন আপনি জান্নাতে শুনতে পাচ্ছেন। জোরে বলো। আবু বকরের পায়ের আওয়াজ, কথা বলো। আবু বকর মানা যেত, আবু বকর হলে মনকে সান্ত্বনা দিয়া যেত, বোঝ দিয়া যেত। আবু বকর বিশাল ব্যাপার হতেই পারে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে পারে, উঁচু দরের সাহাবা। হযরতে উসমান গনি হতে পারে, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু হতে পারে। কিন্তু কার পায়ের আওয়াজ? তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের একটা নামাজ আছে না নাই? কথা বলেন না। নামটা শোনা শোনা না নতুন শুনছে? নামাজটা কি নামাজ কখনো পড়ে দেখেছে? তো হাহু দেন না। নামাজটা কি নামাজ জীবনে একবার পড়ে দেখেছে? সুন্নাতে গায়ের মুআক্কিদা, সুন্নতে জায়েদা। পড়লে সওয়াব আছে, না পড়লে কোনো গুনাহ। তবে পড়লে লাভ আছে না নাই?
আমি তাই বলে যাব আপনাদেরকে, সপ্তাহে 7 দিন না হলো সপ্তাহে একটা দিন তাহাজ্জুদের নামাজ আমাদেরকে পড়তে হবে। বলুন ইনশাআল্লাহ। একটু জোরে বলা কারণ শুধু অশুনবে, শুধু চেঁচাও, শুধু চেঁচাও, শুধু অস করো, চেঁচা। আর আমল কে করবে? আপনার ফুলফুরা সিলসিলার মুরিদ না? ফুলফুরার মুরিদ থাকি না, আমল কে করবে? শুধু চেঁচাও। সপ্তাহে একটা দিন তাহাজ্জুদের নামাজ, যে কোনো দিন, শুক্রবারের রাত হোক, শনিবারের রাত হোক, রোববারের রাত হোক, সোমবার হোক, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, যে কোনো রাত করাকা কথা বলে 2 রাকাত করে তাই যা যাওয়া কামাই, রুজি, রেজে, সুস্থতা, বিপদ আপদ, মুসিবত, ঝামেলা, অশান্তি, মনে সুখ শান্তি, যা চাওয়া এক সপ্তাহ যা চাওয়ার দরকার ওই একটা দিন চাইবেন, যেদিন আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন সেদিন আপনি রাত যখন গভীর হয়, তাহাজ্জুদের যখন ওয়াক্ত হয়, আমার আল্লাহ 7 তবক আসমান থেকে প্রথম আসমানে চলে আসে। একটু মহব্বতে বলা যাবে না? আল্লাহ বলে কার কি লাগবে আমার থেকে চা, তোদের কার কি দরকার? কে বিমারে আছিস, সুস্থতার দোয়া চাইবে, আমার থেকে চা, আমি তোকে সুস্থ করব। কে ঋণী হয়ে আছিস, তোর পয়সা লাগবে, ঋণ পরিশোধ করব, আমি করব, তুই আমার থেকে চা। কার সংসারে অভাব, আমার থেকে চা। কার আয় কম, ব্যয় বেশি, আছে না? না, আয় কম, ব্যয় বেশি, আমার থেকে চা, আমি তোকে দেব, আমার থেকে চা। যা যেটা দরকার আমার থেকে চা, আমি আল্লাহ তোকে দেব। কোন সময় আল্লাহ এই কথাটা কোন সময় বলে? হুজুর কোন সময়টাই পড়বো? তাহাজ্জুদের সময় বলতে কোন সময়? তাহাজ্জুদের 3টে সময় আছে। একটা হলো ঈশান নামাজের পরে তাহাজ্জুদের সময় পড়তে পারে, আর একটা হলো রাত 12টার পরে তাহাজ্জুদের সময় পড়তে পারেন, আর একটা হলো ফজরের আজানের আগের সময় তাহাজ্জুদের সময় পড়তে পারেন। এই 3টে সময়। কয় রাকাত বললাম? হবে? কথা বলে না। হবে? 7 দিন বলেছি। পরে যারা 7 দিন পরে পড়ো আলহামদুলিল্লাহ, ভালো কথা। যারা 7 দিন পারবে না, সম্ভব নয়, পড়ছে না, পড়ার মন নেই, একটা দিন সপ্তাহে কদিন বলুন ইনশাআল্লাহ। এত গাফিলতি করলে হবে না বাবা। কারোর আশায় কবরে যাবে না, নিজে কিছু করে যাও। কে যাবে না যাবে সে আশা ছেড়ে দাও। নবী আমার দুনিয়া জমিনে চলে এলেন। নবী আমার মেরাজ থেকে দুনিয়া জমিনে চলে এসে হযরতে বেলালকে ডেকে কাছে বসালেন। ও বান্দারা, নবী আমার জিজ্ঞাসা করে, বেলাল, ও বাবা বেলাল, কি আমল করো বলো, কি ইবাদত করো বলো বেলাল। হযরত ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি তেমন কিছু ইবাদত করতে পারি না। আল্লাহ নবী বলে, বেলাল না, কিছু ইবাদত তুমি করো গোপনে, কাউকে বুঝতে দাও নাই, সেই ইবাদতটা কি ইবাদত আমাকে বলো। হযরতে বেলাল লজ্জিত হয়ে যাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি তেমন কিছু ইবাদত আমি তো করতে পারি না। আল্লাহর নবী বারবার বলেন, বেলাল বলো কি ইবাদত করো। ও বেলাল, তুমি জানো না আমি রাসূলুল্লাহ তোমার পায়ের আওয়াজটা আল্লাহ
জান্নাতে শুনতে পেয়েছি কি ইবাদত করো বেলাল। হযরতে বেলাল জবাব দিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তেমন কোনো ইবাদত করতে পারি না, তবে একটা কাজ আমি করি, একটা কাজ আমি সব সময় করি। আমি বেলালের যখন উযু নষ্ট হয়ে যায়, আমি বেলাল যখন পেশাব পায়খানায় যায়, উযুটা যখন নষ্ট হয়ে যায়, আমি বেলাল সাথে সাথে উযুটা আদায় করে নি, সাথে সাথে উযুটা আদায় করে নি মদিনার মসজিদে নববী শরীফে চলে এসে আমি বেলাল সাথে সাথে 2 রাকাত তাহিয়াতুল উযুর নামাজ পড়ে থাকি। জোরে বলুন না, তাহিয়াতুল করা নফল দুরাকা কি নামাজ নফল আমি পড়ি। এই 2 রাকাত নফল নামাজ আল্লাহর নবী বললেন এই নামাজটাই আমার আল্লাহর বড় পছন্দ হয়ে গেছে। আর এই নামাজের উসিলায় তোমার পায়ের আওয়াজ আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে গিয়েছে। একটু মহব্বতে বলা যাবে না? আমরা পড়ি বা আমাদের মধ্যে কেউ কেউ পড়ে, বেশিরভাগ পড়ে না। 2-4টে মুরব্বি পড়ে, তাও শুধুমাত্র জুমার দিনে পড়ে। কথা ঠিক না ভুল গো বাবা? শুধু জুমার দিনে পড়ে। তো তাহিয়াতুল উযুর নামাজটা এমন একটা নামাজ আপনি যখনই উযু করবেন তখনই পড়তে পারেন। যখনই উযু করবেন আপনি তখনই তাহিয়াতুল উযু পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তবে 2টো ওয়াক্তে পড়বেন না। 2টো ওয়াক্তে বাড়তি নামাজ পড়বেন না। একটা হলো মাগরিবের ওয়াক্ত, মাগরিবের ওয়াক্তে সুন্নত ওয়াক্ত টাইম হলো আজান শেষ তাকবীর শুরু, যত তাড়াতাড়ি। বুঝতে পেরেছেন? আমাদের হানাফি কে কি করছে না করছে ওসব দেখতে গেলে আমাদের চলবে না। কে বুকে হাত বাঁধছে, কে নাভির নিচে, কে মাথায় তুলছে, কে কাঁধে বাঁধছে, কে কি করছে, কে পা ছাতরাচ্ছে, কে পা জড়ো করছে, ওসব আমাদের দেখতে গেলে চলবে? আমরা একটা মাসলাকের উপরে আছি না, না আমরা আমাদের নবী বলেছে আমার উম্মতের ভিতরে 73টা দল হবে, 73খানা দল হবে, ওসব আপনারা দেখতে যাবেন না। আমরা ফজরের আজান হয়ে যায় আমরা খাওয়া বন্ধ করি, কথা বলে। মাগরিবের আজান হয় আমরা খাওয়া, এখন কেউ যদি বলে 10 মিনিট অপেক্ষা করো, কেউ যদি বলে মাগরিবের ফজরের আজানের পরও খাওয়া যাবে, খাবেন নাকি? খাবে? আমরা একটা মাসলাকের উপরে আছে, একটা নিয়ম নীতির উপর আমরা চলাফেরা করি, আমাদেরকে আমাদের উপর থাকতে দেয়। আমাদের এই রাস্তার রাহবার ফুলফুরা শরীফের মুজাদ্দিদুল জামান কুতুবুল আলাম আমিরের শরিয়াত আলা হযরত দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি আমাদেরকে এই রাস্তার উপর রেখে গিয়েছেন। কেউ 30 বছর, কেউ 40 বছর, কেউ 50 বছর, কেউ 10 বছর, কেউ 20 বছর আমরা যে চলছি, আমাদের অন্তরের আকীদাটা কি বলে? আমরা হকের উপরে আছি না, না বলেন না? ব্যাস এটা অন্তরে ধরে রাখবে। দুনিয়াতে অনেক কিছু দেখতে পাবে, অনেক যুক্তি, অনেক তর্ক, অনেক মাসলা, অনেক কিছু দেখতে পাবে, ওসব নিয়ে আমাদের লাফালাফি করা যাবে না। যদি আপনার বিশ্বাস থাকে ফুলফুরা শরীফের দাদা হুজুর কিবলার উপরে, যদি আপনার ঈমান যদি ঠিক থাকে, আমার উপর না, আমি বিগড়ে যেতে পারি, আমি বিগড়ে যেতে পারি। দাদা হুজুর ইন্তেকাল হয়ে গেছে, আর বিগড়াবার কোনো জায়গা আছে? তিনি মাসলা মাসায় রেখে দিয়ে ইন্তেকাল হয়ে গেছে, আর বিগড়াবার জায়গা আছে? একটা জিন্দা মানুষের থেকে একটা মুর্দা মানুষের অনুসরণ করলে সাহসটা বেশি থাকে, ভয়টা কম থাকে। কেন? উনি ইন্তেকাল হয়ে গেছে, উনি আর খারাপ পথে যাওয়ার কোনো লাইন নেই। কিন্তু আমার যাওয়ার লাইন আছে না? আজকে ভালো আছি, মাসখানেক পর খারাপ হতে পারি না, পারিনি, খারাপ হবার লাইন আছে। ওই জন্য জিন্দাদের থেকে মুর্দাদের অনুসরণ করলে ভালো, সাহস থাকে বেশি, মনে ভয় থাকে কম।
কে কি করলো না করলো দেখতে যাবে না। দুটো ওয়াক্তে তাহাজ্জুদের দুটো ওয়াক্তে তাহিয়াতুল উযুর নামাজ পড়বেন। একটা হলো মাগরিব আর একটা হলো কোন ওয়াক্তে না ফজর। ফজরের ওয়াক্তে আর মাগরিবের ওয়াক্তে, ফজরের ওয়াক্তে আর মাগরিবের ওয়াক্তে বাড়তি কোনো নামাজ পড়বেন, বাড়তি কোনো নামাজ পড়বেন না। ওই ওয়াক্তের নামাজগুলোই পড়বেন। যদি বাড়তি নামাজ পড়তে যান ওয়াক্ত চলে গেলে ফরজ নামাজটা নষ্ট হয়ে যাবে, কাজা হয়ে যাবে, চলবে না। আর দুটো ওয়াক্তের পরেও কোনো নামাজ পড়বেন না। দুটো ওয়াক্তের আগে কোনো নামাজ পড়বেন না আর দুটো ওয়াক্তের পরেও কোনো নামাজ পড়বেন না। একটা হলো আসরের ওয়াক্ত, একটা হলো আসর। আসরের ফরজ নামাজ যখন আপনি পড়ে ফেলেছেন, 4 রাকাত পড়ে ফেলেছেন, ওই আসরের 4 রাকাত ফরজ নামাজের পর থেকে নিয়ে মাগরিব হওয়ার আগে পর্যন্ত এর মধ্যখানে অন্য কোনো নামাজ পড়া যাবে না। কথাটা শুনছে? অন্য কোনো নামাজ পড়া চলবে না। আর ফজরের ওয়াক্তে, ফজরের যখন ফরজ নামাজ যখন হয়ে গেল, ফরজ নামাজ হয়ে যাবার পর থেকে নিয়ে সূর্য ওঠার আগে পর্যন্ত অন্য কোন নামাজ, কথা বলছেন না? আমার কথাগুলো বুঝতে পারছেন? ফজরের ফরজ নামাজ হয়ে যাবার পর থেকে নিয়ে সূর্য ওঠার আগে পর্যন্ত অন্য কোন নামাজ চলবে চলবে চলবে। যদি সেই দিনে ফজরের সুন্নত নামাজটা যদি কাজাও থাকে, কাজাও হয়ে যায়, ওটা কখন করবে বলেন না? সূর্য ওঠার পর, জাওয়াল ওয়াক্ত যাবার পর, সূর্য ওঠার পরে। কথা বুঝতে পেরেছে? আমি হানাফি মাসলা বললাম, আমরা বললাম হানাফি, আমি হানাফি মাসলা। এখন বিদেশ থেকে যদি টাকা আনতে কেউ যদি মশলা নিয়ে এসে ছড়ায়, ওকে বলবেন ভাই তুই তোর মশলা তোর জায়গায় রাখ, আমরা যেটার উপরে আছে আমাদেরকে সেটার উপর থাকতে হবে। এখানে নাক গলাতে আসে, তুই তো গেছলি কাজ করতে, তুই তো গেছলি কাজ করতে, কাজ করে পয়সা আনবি, তোকে মশলা আনতে কে বলেছে? তুই মশলা আনতে গেছলি, মাদ্রাসায় পড়তে গেছলি, তুই তো কাজ করতে গেছলি। মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির এই মেহনতের এই সিলসিলা, একটা মানুষের পক্ষে এত বিশাল বড় জায়গা, একটা মানুষের পক্ষে প্রচার প্রসার করা, দ্বীনের খেদমত করা, এটা আমার আল্লাহর সাহায্য ছাড়া এটা জীবনও সম্ভব সম্ভব। আজকে আমরা এতজন হয়েও সব জায়গায় যেতে পারিনি। আমার মুজাদ্দিদুজ্জামান একা হয়ে যতটা এলাকা তিনি ঘুরেছিলেন, এটা আল্লাহর দয়া ছাড়া আর কিছু না। এতটুকু বিশ্বাস রাখবেন, হকের উপরে আছে, ন্যায়ের উপরে আছে। হকের উপরে থেকে, ন্যায়ের উপরে থেকে যদি থাকতে পারে, টিকে থাকতে পারে, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, ইবাদত, বান্দিগির ভিতরে যদি আপনার জীবনটা কাটাতে পারে, আশা করা যাবে মরণের আগে একবার হলো আল্লাহ রাসূলের চাঁদ মুখের দিদারটা আল্লাহ ঠিক নসিব করিয়ে দেবে। বলুন ইনশাআল্লাহ। সকলে মিলে বলেন আশা আছে? এখন নবী দেখার আশা আছে, মন চায়। নামাজ কাজা করে থাকলে হবে? নোংরা নোংরা ভাষা বলবে, গালিগালাজ করবে, গীবত গিল্লা চকলকরি করবে, হবে? আজও ফুলফুরা সিলসিলার মুরিদ মুতাকিদিন গণেরা, ফুলফুরা সিলসিলার দাদা হুজুর কেবলার ভক্ত বন্ধুরা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার পায়। একটু মহব্বতে বলবেন না? একটু মহব্বতে বলা যাবে না? আজও দিদার পায়। আমল আল্লাহ পাক যদি তৌফিক দেন আবার আলোচনা হবে। একটু মহব্বতে তকবীর, নারে তাকবীর, একটু উঠে দাঁড়া, নারে তাকবীর, হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাআহ, আহলে সুন্নাত ওয়াল জামাআহ, নারে তাকবীর,
নারে তাকবীর।